ডোরের ধাক্কাধাক্কিতে ঘুম ভেঙে যায় আকাশের। চোখ বন্ধ রেখেই উঠে বসার চেষ্টা করলে পারে না। ফট করে চোখ খুলে বুকের দিকে তাকাতেই দেখে ওর পিচ্চি বউটা এখনও ওর বুকেই লেপ্টে ঘুমিয়ে আছে। হালকা আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে সব। রাহার চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না, আকাশের বুকে আড়াল হয়ে আছে। রাতের মতো রাগও হচ্ছে না আর। হাত দিয়ে সরিয়ে দেয় এলোমেলো হয়ে থাকা চুলগুলো। তখনই রুমের বাহির থেকে ভেসে আসে ডোর ধাক্কানোর সেই শব্দ, সেই সাথে একজনের কণ্ঠস্বর যে কিনা আকাশের নাম ধরে ডাকছে। আসছি 30 মিনিট পর। ডোরের অপর পাশের ব্যক্তি চলে যায়। আকাশ রাহাকে বুক থেকে সরিয়ে উঠে বসে। ব্ল্যাঙ্কেট সরে যেতেই নজরে আসে রাহার উন্মুক্ত ফর্সা বুক গলা। চোখ সরিয়ে অলস ভঙ্গিতে 2 হাত মেলে ধরে দুদিকে। পাশ থেকে ফোনটা হাতে নিয়ে সময় দেখে নেয়। 7টা বেজে গেছে। ফোনটা রেখে পুনরায় তাকায় রাহার দিকে। রাহার মাঝে কোনো ভাবান্তর নেই। আকাশের ডাক ওর কান অবধি পৌঁছাচ্ছে বলে মনে হয় না। আকাশ পুনরায় ডাকে আবার, তবুও রাহার ঘুম ভাঙে না। গায়ে ধাক্কা দিয়ে ডাকতেই রাহা নড়ে চড়ে ওঠে। আকাশ আবার ডাকে। গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দেয় কিছুটা, কিন্তু ঘুম কাতরের রাহার ঘুম ভাঙে না। আকাশ রাহার দিকে ঝুঁকে রাহার গালে হালকাভাবে চাপড় দিয়ে বলে, রাহা ওঠো, সকাল হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিচে যেতে হবে। উঠবো না? উঠবে না? যাবে না নিচে? ঘুম ঝরানো গলায় বলে কথাটা। আকাশ সরু চোখে তাকিয়ে আবার ডেকে বলে, সকাল হয়ে গেছে, ওঠো এখন। বাড়ির সবাই কি ভাববে? পরে আবার ঘুমিও, এখন ওঠো। রাহা ওঠে তো নাই, উল্টো ব্ল্যাঙ্কেট মুড়িয়ে দিয়ে আকাশের কোমর ঝরিয়ে শক্ত করে শুয়ে থাকে। এত সকালে উঠেছো কেন? শুয়ে থাকো, এখন তো ছুটির দিন, সকাল সকাল ওঠার কি দরকার? আকাশ চোখ বড় বড় করে তাকায়। আকাশ বুঝতে পারে রাহা এটা ওর নিজের বাড়ি ভাবছে। ব্ল্যাঙ্কেট সরিয়ে দিয়ে আবার ডেকে বলে, রাহা ওঠো, সবাই নতুন বউ দেখতে আসবে। বউ দেখতে আসবে ভালো কথা, আমি গিয়ে কি করব? আশ্চর্য, বউটা তো তুমি নিজেই, তুমি না গেলে যাবে কে? আকাশের মুখ থেকে এমন কথা শুনে জোর করেই 2 চোখ মেলে তাকায় রাহা। আকাশের মুখের দিকে তাকিয়ে দেখে ওর দিকে তাকিয়ে আছে, আর ও নিজেই আকাশের কোমর জড়িয়ে ধরে আছে। ছিটকে দূরে সরে যায় আকাশের কাছ থেকে। দ্রুত উঠে বসে বেডে। পরনের পোশাক কোন দিকে আছে খেয়াল নেই, শুধু ফেলফেল করে আকাশের দিকে তাকিয়ে রইল। ওর যে বিয়ে হয়েছে সেটাও তো ভুলে গিয়েছিল। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আকাশ রাহার দিকে তাকায়, আর তাকাতেই চোখ দুটো স্থির হয়ে যায় রাহার দিকে। শাড়ির আঁচল বেডে লুটোপুটি খাচ্ছে, গায়ে শুধু ব্লাউজ রয়েছে, বড় গলার ব্লাউজটাও উন্মুক্ত করে দিয়েছে গলা, কাঁধ আর কোমর বেদ। রাহার এমন দশা দেখে আকাশ বিষম খেয়ে যায়। দ্রুত বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। রাহা বুঝতে পারল না আকাশ হঠাৎ বিষম খেলো কেন, আর এইভাবে পালিয়ে বা চলে গেল কেন। এলোমেলো শাড়ি নিয়ে বেড থেকে নেমে আসে। নিচে নামতেই শাড়ি খুলে নিচে পড়ে যায়। বাকিটুকু নিজে খুলে ফেলে দেয়। প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন, আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ার্মারুপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। দাঁড়িয়ে রইল, কিন্তু শীত লাগছে ভীষণ। তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আকাশ। বউয়ের অবস্থা দেখে চোখ দুটো ছাড়া বড়া। দ্রুত ট্রাভেল ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। বিড়বিড় করে বলে, এই মেয়ে, তোমার মাথায় সমস্যা আছে নাকি বুদ্ধিশুদ্ধি হয়নি? কি এক ইনম্যাচিউর বউ এনে দিল আমার বাবা মা। এইভাবে শাড়ি খুলে কেউ দাঁড়িয়ে থাকে? রাহার শীত লাগায় বেডে বসে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে দিয়ে শাড়ির দিকে তাকিয়ে বলে, আমি তো ড্রেস নিয়ে আসিনি, এখন কি পরবো? শাড়ি পরলে যদি আবার খুলে যায়। শেখবাড়ি জুড়ে বিয়ের ব্যবস্থা। গতকাল নববধূ তুলে এনেছে, আজ আবার রিসেপশন পার্টির আয়োজন করা হবে। সেসব নিয়ে ব্যস্ত বাড়ির ছোট বড় সকলে। ইতিমধ্যেই পাড়া প্রতিবেশী অনেকেই চলে এসেছেন নববধূ দেখার জন্য। বাড়ির ড্রয়িং রুম জুড়ে ছোটদের হই হুল্লোড়। বাড়ির বিশাল উঠানে প্যান্ডেল সাজানো হচ্ছে পার্টির জন্য। সোফায় মেয়েকে কোলে নিয়ে বসে আছে বাড়ির বড় ছেলে সমুদ্র শেখ। তার পাশেই ক্লান্ত হয়ে শুয়ে আছে বাড়ির ছোট ছেলে অসীম শেখ। 2 ভাই সকাল সকাল কাজ করে ক্লান্ত হয়ে বসে পড়েছে। দুজনের জন্য পানি এনে দেয় বাড়ির বড় ছেলে সমুদ্র শেখের বউ মিলা। ভাবির হাতে পানির গ্লাস দেখে শোয়া থেকে উঠে বসে অসীম। বড় ভাইয়ের দিকে একবার তাকিয়ে আবার তাকায় ভাবির দিকে। অসীম ভাবির মুখের দিকে তাকিয়ে বলে, এখন গ্রীষ্মকালের গরম পড়েনি যে তুমি পানি নিয়ে এসেছো, এখন পৌষ মাসের কনকনে শীত পড়েছে। পানি না এনে 1 কাপ চা নিয়ে আসতে তাহলে খুশি হয়ে দোয়া করতাম। ছোট ভাইয়ের সাথে তাল মিলিয়ে বড় ভাইও বলে, অসীম ঠিকই বলেছে, পানি রেখে চা নিয়ে আসো, এই কনকনে শীতের মধ্যে গরম চা দরকার। মিলা মুখ বেঁকিয়ে বলে, এত ব্যস্ততার মাঝেও যে পানি এনে দিয়েছি, এতেই তোমাদের 7 কপাল। চা খেতে ইচ্ছা করলে বানিয়ে খাও, আমার আরও কাজ আছে। বলেই আবার কিচেনের দিকে এগিয়ে যায়। পেছন থেকে অসীম সুর ধরে ডেকে বলে, যাইও না ভাবি গো, 1 কাপ চা বানিয়ে দিয়ে যাও না গো, বানিয়ে খা। অসীম সোফা থেকে উঠে দৌড়ে যায় ভাবির পেছন। ভাবির ওড়নার আঁচল ধরে পেছন হাঁটতে হাঁটতে বলে, দাও না বানিয়ে, কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে বাহিরে কাজ করে। মাকে গিয়ে বল।
মা ঝাড়ি মারবে তো, দেখো হাত কি ঠান্ডা হয়ে গেছে। বলেই মিলার গালে ঠান্ডা হাত চেপে ধরে। ছ্যাদ করে উঠে মিলার পুরো শরীর ঝাড়ি মেরে সরিয়ে দেয় অসীমের হাত। কম্বলের নিচে গিয়ে শুয়ে থাক যা। আমি কম্বলের নিচে কি করব? আমার তো আর বউ নাই। যার বউ আছে সে এখনো কম্বলের নিচেই শুয়ে আছে, আর তার বিয়ের কাজ আমাকে করতে হচ্ছে ঠান্ডার মধ্যে। মিলা ফিরে তাকায় অসীমের মুখের দিকে। তোরও কি বউ চাই? চিন্তা করিস না, খুব শীঘ্রই তুইও বউ নিয়ে শীতের সকালে কম্বলের নিচে শুয়ে থাকবি, আর আকাশ সব কাজ করবে। সেগুড়ে বালি। কেন? আমার বিয়ে করতে এখনো অনেক দেরি। তো কি হয়েছে, করবি তো একদিন নাকি? অত কথা বাদ, চা বানিয়ে দাও। বানিয়ে খা, আমি রাহাকে তৈরি করে দিতে যাব এখন। ওরা ওঠেনি তো? উঠেছে অনেক আগেই, তুই থাক, আমি গেলাম। বলেই মিলা গ্লাস দুটো রেখে সিঁড়ির দিকে এগিয়ে যায়। 2 হাত কোমরে গুজে দাঁড়িয়ে রইল অসীম। মা, চাচি, মামি সবাই সকালের খাবার তৈরি করছে আর গল্প করছে। অসীম কিছু সময় সকলের দিকে তাকিয়ে বলে, আব্বু, বড় আব্বু সবাই চা খেতে চাইছে, দ্রুত বানিয়ে দিতে বলল। অসীমের কথা শুনে অসীমের মা মিসেস অনন্যা শেখ চায়ের জন্য পানি ফুটাতে দেয়। দূরে দাঁড়িয়ে 2 হাত হুডির পকেটে ভরে মুচকি মুচকি হাসে। বকা না শুনে কিভাবে কৌশলে চা বানিয়ে নিচ্ছে। এখন 1 কাপের বদলে 5 কাপ খাবে। আহা কি মজা। মিলা আকাশের রুমের ডোর নক করে। একটু পরেই ডোর খুলে দেয় আকাশ। মিলার সাথে শেখ বাড়ির একমাত্র মেয়ে নিঝুম প্রবেশ করে। সাথে আছে আরও কাজিন বোন। আকাশ ট্রাউজার, টি শার্ট আর হুডি পরে দাঁড়িয়ে আছে। রাহা বেডে বসে আছে, শাড়িটা কোনো রকম পেঁচানো রয়েছে, শাড়ির উপর দিয়ে চাদর দেওয়া। আকাশ কোনো কথা না বলে নিজের ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সকলেই রাহার সামনে গিয়ে দাঁড়ায়। এতগুলো মানুষ দেখে মাথা নিচু করে তাকায় সকলের দিকে। এখানে যারা দাঁড়িয়ে আছে সকলেই রাহার থেকে বয়সে বড়। মিলা রাহাকে ধরে দাঁড় করায়, সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। মিলার রুম থেকে বাকি সবাইকে নিচে পাঠিয়ে দেয়। নিঝুম নিজের রুম থেকে হেয়ার ড্রায়ার নিয়ে আসে, ডোর লক করে দেয় ভেতর থেকে। নিঝুম হেয়ার ড্রায়ার ব্যবহার করে রাহার চুলগুলো শুকিয়ে দেয়। মিলা লাগেজ খুলে একটা শাড়ি বের করে, রাহার গা থেকে চাদর আর শাড়ি খুলে রাখে। নতুন শাড়ি পরানোর সময় রাহার গলার দিক আর মাজার দিকটা খেয়াল করে মিলা। অবাক হয়ে তাকায় নিঝুমের দিকে, তারপর আবার তাকায় রাহার মুখের দিকে। নিজের অবাক ভাব ধরে রেখেই রাহাকে বলে, তোমাদের মধ্যে কিছু হয়নি তো রাতে? রাহা অবুঝের মতো তাকায় মিলার মুখের দিকে। কি হবে? আকাশ তোমাকে আদর করেনি? এমন কথা শুনে ফেলফেল করে চেয়ে রইল। কি হলো, বলছো না কেন? আদর করেনি? রাহা দুদিকে মাথা নাড়িয়ে না বলে। অবাক স্বরে নিঝুম বলে, কেন? আমার ঘুম পেয়ে গিয়েছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম, সকালে ঘুম ভেঙেছে। ভাইয়া তোমাকে ঘুমাতে দিল? উনিই তো বলল ক্লান্ত হয়ে গেছে, ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। তাহলে শাওয়ার নিয়েছো কেন? আমি নিতে চেয়েছি নাকি? উনি তো জোর করলো। আমি এই শীতের সকালে শাওয়ার নিতে চাইনি। 2 ননদ ভাবি একে অপরের মুখে চাওয়াচাওয়ি করে, চোখে চোখে কথা হয়। রাহা বুঝতে পারে না তাদের ইশারার কথা। দুজনেই সময় নিয়ে আস্তে ধীরে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দেয়, তারপর শাড়ির উপর দিয়ে চাদর দিয়ে দেয়। নিঝুম বসে থাকে রাহার সাথে। মিলা নিচে যায় রাহার জন্য খাবার আনার জন্য। খাওয়া দাওয়ার পর রাহাকে নিচে নিয়ে আসে। অনেকেই বসে আছে সোফায়, সকলকে উদ্দেশ্য করে সালাম দেয়। রাহাকে সোফায় বসানো হয়, সকলেই বউ দেখে প্রশংসা করে। অসীম এসে বসে রাহার পাশে, ছোট্ট একটা বক্স দেয় রাহার হাতে। ভাবি, এটা আপনার জন্য নিয়ে আসলাম, অনেক কষ্টে এই গিফটটা জোগাড় করেছি। পাশ থেকে অসীমের মামাতো বোন নীরা বলে, কি গিফট এনেছিস রে নতুন ভাবির জন্য? তোকে কেন বলবো রে শাকচুন্নি, তুই শাকচুন্নি, তোর বউ শাকচুন্নি। ঝগড়া বন্ধ করো তো। ভাবি, বক্সটা খুলুন, অনেক কষ্টে এনেছি আপনার জন্য, খুলে দেখুন কেমন হয়েছে। রাহা বক্সের পেপার খুলতে শুরু করে। সকলেই উৎসুক হয়ে তাকিয়ে আছে রাহার হাতের দিকে। কি আছে বক্সের ভেতর দেখার আগ্রহ নিয়ে কয়েকজন রাহার সামনে এসে দাঁড়ায়। অসীম একটু দূরে তাকিয়ে ফোনের ক্যামেরা অন করে ধরে সকলের দিকে। অনেকগুলো পেপার খোলার পরেও পেপার শেষ হচ্ছে না। রাহা কয়েকবার ঝাঁকি দিয়ে বোঝার চেষ্টা করে ভেতরে কি আছে, তবে বুঝতে পারে না। খুলতে খুলতে সবগুলো পেপার খোলা হয়ে যায়। সকলের উন্মুক্ত চাহনি। বক্সের মুখ খুলে দেখে এক চিৎকারে ভুবন কাঁপিয়ে তোলে রাহা। হাতের বক্স ছুড়ে দেয় সামনের দিকে। চিৎকার করতে করতে সোফা থেকে উঠে দৌড় শুরু করে না দেখেই। রাহার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোও এখন লাফাতে লাফাতে চিৎকার করছে। রাহা দৌড়ে যাওয়ার সময় আকাশের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেছে। ড্রয়িং রুমে উপস্থিত সকলেই বোঝার চেষ্টা করছিল হলোটা কি। প্রথমে নতুন বউ আর এখন মেয়েরা। আকাশ টেনে ওঠায় রাহাকে। সমুদ্র সোফার কাছে এগিয়ে যায় দ্রুত। আকাশ রাহাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু ভয়ের কারণে বলতে পারছে না কিছুই। রাহার দিক থেকে চোখ সরিয়ে আবার তাকায় সোফার দিকে। এখনো লাফাচ্ছে মেয়েরা, সাথে তো কানে পোকা মারা চিৎকার আছেই। সমুদ্র কাছে এগিয়ে আসতেই দেখে মেঝেতে অনেকগুলো কেঁচো পড়ে আছে, আর কয়েকজন মেয়ের গায়েও রয়েছে। লাফাতে লাফাতে কতগুলিকে ভর্তাই বানিয়ে ফেলেছে। সমুদ্র সবগুলো মেয়ের গা থেকে কেঁচো নিচে ফেলে দেয়।
অসীম তো ফোনটা শক্ত করে ধরে জানপ্রাণ লাগিয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এখানে থাকলে নির্ঘাত সবার হাতের মার পড়বে ওর পিঠেই। এতগুলো কেঁচো এখানে কেন? কে এনেছে এগুলো? অসীম এনেছে। কেন এনেছে? কেঁচো বক্সের ভেতর ভরে নতুন ভাবিকে গিফট করেছিল, তো ওদের গায়ের উপর কিভাবে গেল? নতুন ভাবি ভয় পেয়ে ছুঁড়ে ফেলে, আর ভুলবশত ওরা সামনে থাকায় ওদের গায়ে ছিটকে পড়েছে বলেই হাসতে শুরু করে। অনেকেই হুহা করে হাসছে, কেউ কেউ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। যাদের গায়ের উপর কেঁচো পড়েছিল তারা এখনো থরথর করে কাঁপছে। কয়েকজন তো কেঁদেই দিয়েছে, আবার কয়েকজন হাসছে নিজেদের করা কর্মের কথা স্মরণ করে। বাড়ির মহিলারা সবাই ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে। সেই সাথে বাড়ির ভেতরে এত জোরে জোরে চিৎকার শুনে বাড়ির বাহির থেকেও দৌড়ে এসেছে অনেক পুরুষ। সকলেই অসীমকে খুঁজছে, কিন্তু অসীম কোথায়? অনেক আগেই ভেগে গিয়েছে। একটু আগেও বাবাগো বলে চিৎকার করা রাহা এখন হুহা করে হাসছে। সকলের রাহার দিকে তাকায়। সকলে তাকানো দেখে খুব কষ্টেই হাসি আটকে রাখে, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে দমফাটা হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে নিচে বসে পড়ে। আকাশ সকলের দিকে তাকিয়ে আবার তাকায় বউয়ের দিকে। হাসতে হাসতে গড়াগড়ি দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। মান সম্মান সব শেষ। নতুন বউ এইভাবে হাসছে, সকলে কি ভাবছে কে জানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি এটা আপনারা পরিবর্তন করতে বলেন তাহলে অন্য কোনো গল্প দিব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।